হরে কৃষ্ণ। তো আমরা উপস্থিত আজকে ভক্তবৃন্দ, আমরা আজকে এই গৃহে এসেছি। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে গৃহে। বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, তো আমরা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। তো শুধু ভক্তবৃন্দ, আপনারা জানেন শ্রীমদ্ ভগবদ গীতা একটি শ্লোকে উল্লেখ আছে, সপ্তমতা বিজ্ঞান যোগে 14 নম্বর শ্লোকে। সেখানে বলছে, দৈবীস্বায়ী গুণময়ী মম মায়া দুরতয়া মামে বজে প্রপদন্তে মায়া মে তাম তরন্তিতে। হে অর্জুন, আমার এই গুণটি অতি দ্রুত ক্রমণীয়া, তারা এই গুণটিকে অতিক্রম করতে পারে যারা আমাদের প্রপত্তি নিবেদন করে। সেখানে ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাটি বলেছিলেন। তো এই জড়জগৎ হচ্ছে তিনটি গুণ রয়েছে, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। তো এখানে বলার বিষয় হচ্ছে যে এই জড়জগৎটাকে বলা হচ্ছে দুর্গ। এই দুর্গ শব্দ থেকে দুর্গা কথাটি এসেছে। একসময় আমরা জানি যে এই যে ভগবান শ্রীকৃষ্ণ যে তিনি লীলাবিলাস করেন দুইটা শক্তির মাধ্যমে, একটা হচ্ছে যোগমায়া শক্তি আর একটা হচ্ছে মহামায়া শক্তি। তো ভগবান শ্রীকৃষ্ণ যে লীলাগুলি করেন সেই লীলাগুলি যোগমায়াকে আশ্রয় করে করেন। কাকে আশ্রয় করে করেন? যোগমায়াকে। কাকে আশ্রয় করে করেন? যোগমায়াকে আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডে যত লীলা সংগঠিত হয় যোগমায়া তাকে সহযোগিতা করেন। আর মহামায়া আদ্যাশক্তি দেবী দুর্গা তিনি করেন এই জড়জগতে যারা ভগবত বিমুখ, যারা ভগবানের বিমুখ, তাদেরকে ধরে ধরে এই কারাগারে নিক্ষেপ করেন। কে নিক্ষেপ করেন? কারাগারে মহামায়া। কে নিক্ষেপ করেন? মা দুর্গা। মা দুর্গা ধরে ধরে ওই সমস্ত জীবদেরকে, অধপতিত বদ্ধ জীবকে ধরে ধরে যারা ভগবত বিমুখ, যারা ভগবান বিমুখ, তাদেরকে ধরে ধরে এই জগতে নিক্ষেপ করে। এইভাবে আমরা দেখছি এই দেবী দুর্গা, মা জগৎ জননী অষ্টভুজা দেবী দুর্গা, দুর্গতিনাশিনী, তিনি স্থিতি প্রলয়, ব্রহ্মা তার ব্রহ্মসংগীতে প্রার্থনা করেছে। স্থিতি লয় প্রলয়ের কারণ স্বরূপ হচ্ছে এই ব্রহ্মভূত স্বরূপা দেবী দুর্গা। ব্রহ্মসংগীতা বলছে, গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি। সৃষ্টি স্থিতি প্রলয় তিনি সহযোগিতা করেন, পালন করেন। এভাবে আমরা দেখছি যে একসময় স্বর্গ মর্ত্য পাতাল, স্বর্গ মর্ত্য পাতাল এই সমস্ত অসুরেরা যুদ্ধ করে দেবতাদেরকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছে। তখন অনেক টাচ দেব, তখন তখন কি হলো? তখন স্বর্গের দেবতারা সেখান থেকে পালায়ন করলেন অসুরের অত্যাচারে। তেমনি এক অসুর ছিল যার নাম, সে অসুরের নাম হচ্ছে মহিষাসুর। এই মহিষাসুর তার কথা চণ্ডী পুরাণ, দেবী পুরাণে এই মহিষাসুরের কথা উল্লেখ আছে। তো মহিষাসুর তিনি কঠোর তপস্যা করলেন। আচ্ছা। করে ব্রহ্মা তাকে বর দিলেন। আচ্ছা। ব্রহ্মার কাছে কি বর চাইলেন? ব্রহ্মার কাছে বর চাইলেন, আমাকে যেন কোনো পুরুষ মানুষ হত্যা না করতে পারে, কোনো পশু পাখি যেন আমাকে হত্যা না করতে পারে। ব্রহ্মা বললেন তথাস্তু। এইবার ব্রহ্মার বরে অসুর কি করলেন? স্বর্গমত্ত পাতাল জয় করলেন, আর স্বর্গ থেকে দেবতাদেরকে বিতাড়িত করলেন। তখন দেবতারা মর্তলোকে এসে কেউ টিউশনি করাতে লাগলো, কেউ ঘাসের বিছি বাঁচতে লাগলো, কেউ বিভিন্ন জায়গাতে কাজ থাকলো, কেউ গাছে পোড়ার লুকে থাকলো, কেউ বট গাছের আগার লুকে থাকলো। এইরকমভাবে বিভিন্ন, কেউ শনিদেবের বাচ্চাদেরকে টিউশনি করাতো এই দেবতারা। তো এইভাবে
আমরা এই অসুর এর কথা জানলাম। এইভাবে আমরা দেখছি, এইভাবে যখন দেবতারা এই অসুরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলেন, তখন তারা সমস্ত দেবতারা মিলে ভগবান শ্রী বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণুর কাছে গেলে তখন বিষ্ণু বললেন, তোমরা এক কাজ করো, তোমাদের যে সাধনা ভোজনের যে তেজ পুঞ্জীভূত যে শক্তি রয়েছে, সেই শক্তিগুলো তোমরা একত্রে প্রয়োগ করো। কি করো? একত্রিত করো। আর সেই শক্তি থেকে যে শক্তি উৎস আবির্ভূত হবে, সেই শক্তি এই একমাত্র অসুরকে পরাজিত করতে পারবে। সেই শক্তি তখন কি করলেন দেবতারা? তারা একত্রিত হয়ে তারা কি করলেন? তাদের প্রার্থনা আর তাদের যে তপস্যা, যে শক্তি একত্রিত করলেন, আর তাদের চোখ দিয়ে একটা দিব্য জ্যোতি আকাশ দিকে ধাবিত হতে লাগলো, এবং সেটা আকাশের দিকে গিয়ে সেখানে কি হলো না, সেখানে দিব্য আলোক জ্যোতি অষ্টভুজা দেবী দুর্গা মাই কি দেবী দুর্গা আবির্ভূত হলেন। আর তখন সমস্ত দেবতারা এক একজন দেবতা এক এক রকম অস্ত্র দিলেন। কেউ দিলেন ত্রিশূল, কেউ দিলেন শাক, কেউ দিলেন ধনুক, কেউ দিলেন গদা, কেউ দিলেন চক্র, কেউ দিলেন সিংহ, এই বাতাস তো থাক, এই সমস্ত জিনিস দিলেন। এখন এই সমস্ত জিনিস নিয়ে দেবী দুর্গা তিনি অসুরকে যুদ্ধ আহ্বান করলেন। এইবার প্রথমে দেবী দুর্গা কষ্ট হাস্য দিলেন। এই হাস্য দিয়ে অসুরে ভিতকম্পিত হয়ে গেল, অসুরের ভিতরে ভিতরে কম্পিত হয়ে গেল। তখন এই মহিষাসুর বললেন, চিক্ষুর, চাণক, মুষ্টি, বিড়াল, ভিক্ষুর, চাণর, বিড়াল, ইক্ষু, মুষ্টিক, তোমরা যাও সেই দেবীর সঙ্গে যুদ্ধ করো। কে সেই নারী? এবার একে একে আমি ভাগবত দেবী পুরাণ থেকেই বলছি, না সত্য। এবার একে একে বিড়াল, মানে মহিষাসুরের সেনাপতি বিড়াল, চিক্ষু, ইক্ষু, কিনু, মুষ্টিক, বজ্র, এই সমস্ত অসুরেরা পরাজিত হতে লাগে। এক একে সব মা দুর্গার কাছে, সেই নারী শক্তির কাছে পরাজিত হয়ে। এইবার স্বয়ং আহ্বান করলেন যুদ্ধে মহিষাসুরকে। মহিষাসুরকে আহ্বান করলেন। এইভাবে 7 দিন যুদ্ধ হতে লাগলো। আর স্বর্গের দেবতারা তারা দেবী দুর্গার জন্য স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। তারা স্তুতি করতে লাগলেন, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো। যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ মাতৃরূপেণ শক্তিরূপেণ সংস্থিতা সংস্থিতা। ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বাধিকে সর্বত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী গোপালিনী দুর্গা শিবা ক্ষমাদতি ওম স্বাহা। এই মন্ত্র, বৈদিক মন্ত্র তারা বলতে লাগলেন। এই মন্ত্র বললেন, বলতে পুষ্পবৃষ্টি হয়ে গেল। আর এইদিকে দেবী তিনি কি করলেন? শুল পান করলেন, শুল পানি। ক্ষণ ক্ষণ বজ্রে দেবী বজ্র মুষ্টি ত্রিশূল হাতে তিনি ধাবমান হতে লাগলেন অসুরের দিকে। এইভাবে তুমুল যুদ্ধ শুরু হতে লাগলো। এবং এইভাবে যুদ্ধ করতে করতে তিনি কী করলেন? দেবী দুর্গা তিনি চিন্তা করলেন এই অসুরের রক্ত পান করতে। তিনি কী করলেন? রক্ত পান করলেন, করে তিনি উগ্র মুখ ধারণ করলেন, কালী রূপ ধারণ করলেন, উগ্রচণ্ডী রূপ ধারণ করলেন। খন্নে খন্নে গর্জে দেবী, দেবী পুরাণে উল্লেখ আছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি সেই দেবী সেই অসুরকে বধ করে দিলেন। কি করে দিলেন? বধ করে দিলেন। আর এইভাবে দেবী পুরাণের মহিমা অনুযায়ী আমরা তখন কী করলেন? দেবী অসুরকে বধ করে সমস্ত দেবতাকে আবার স্বর্গ রাজ্য ফিরে দিলেন।
দেবতারা তখন দেবী দুর্গা মায়ের জয়ধ্বনি করতে লাগে। এভাবে দেবী দুর্গা ভগবতী দেবী কি দেবী দুর্গা দেবী কি অসুরদেরকে এভাবে দেবী দুর্গা তিনি অসুরদেরকে বধ করেছে। হরে কৃষ্ণ প্রভুপাদ কি জয়। তো এই আমাদের দেবী দুর্গার কাছে আমাদের প্রার্থনা করা উচিত। এখন দুর্গা পূজা চলছে, প্রার্থনা করা উচিত। দেবীর কাছে আমরা প্রার্থনা করি, ধন চাই, জন চাই, ধনং দেহি, বিদ্যান দেহি, কিন্তু দেবীর কাছে আমাদের প্রার্থনা করা উচিত। হে মা দেবী দুর্গা, দেবী দুর্গা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ছায়া স্বরূপ, ছায়া মূর্তি। দেবী দুর্গা ভগবানের কাছে যেতে ভয় পায়, লজ্জা পায়। তিনি হচ্ছে প্রতি দেবতার কাছে কী প্রার্থনা করছে, কী চাচ্ছেন, তার তো ক্ষমতা নেই দেওয়া। তিনি কি করলেন? দেবী দুর্গার কাছে আমাদের প্রার্থনা করতে হবে। কি প্রার্থনা করতে হবে আমাদের? যে আমাদেরকে প্রার্থনা করতে হবে, আমাদের কি দিতে হবে? আমরা হে মা দেবী দুর্গা জগৎ জননী, আপনি আমাকে কৃষ্ণ ভক্তি দান করতে, এই প্রার্থনা করতে। আরে হরে জয় গুরু।